নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 27শে ডিসেম্বর 2024 ফ্রাইডে মানে শুক্রবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাসগুলো দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। বছরের আর শেষ ২-৩-৪টে দিন বাকি রয়েছে। আর নতুন বছর নতুনভাবে শুরু হবে, সামনের সপ্তাহে নতুন বছর পড়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা ভালো আছেন, প্রত্যেকে ভালো আছেন, এই আশা এই কামনা করে ভিডিওটা শুরু করি। আগামীকালকে শুক্রবারের রাশিফলটা আপনাদের কাছে তুলে ধরার বা প্রস্তুত করার চেষ্টা করি। তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, ধৃতি যোগ চলবে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে, এবং দ্বাদশী কৃষ্ণপক্ষ অমাবস্যার দিকে এগোচ্ছে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো বেটার হচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র মানে এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। যাত্রা যদি করতে হয়, কোথাও যাবেন, কোথাও যাতায়াতের ব্যাপার রয়েছে, 9টা 47 মিনিট থেকে 10টা 25 মিনিট দেখে বা বুঝে ব্যবহার করবেন, দেখে শুনে চলবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো থাকলে 10টা 7 থেকে 10টা 42 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফটা গণ্ডগোলের হচ্ছে, প্রথম হাফটা একটু অশুভ হচ্ছে, সেকেন্ড হাফটা ভালো হচ্ছে, দিনটা অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে। তো সকলের ক্ষেত্রেই কম বেশি। এবার রাশি ধরে ধরে আলোচনাগুলো তো থাকবে। তো কালকে আমরা মা লক্ষ্মীকে ডাকছি, মাকে ডেকে মায়ের স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করছি বা দিনের কাজগুলো শুরু করছি এক্সপেক্টেড, তাতে আমরা বেটার রেজাল্ট পাবো বা বেটার ফল পাবো। তো আগামীকালকে যে যে বিজনেসগুলো, যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। কোন কোন ফিল্ড বা কোন কোন সেগমেন্টগুলো কালকে ভালো রেজাল্ট দিতে পারে চলুন দেখে নেওয়া যাক। হেলথ কিছুটা ভালো হবে, ল কিন্তু চাপে থাকছেন, টিচিং চাপে থাকছেন, প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস অ্যাভারেজ চলছে, গাড়ির কাজকর্মগুলো খারাপ নয়, ভালো হচ্ছে, এবং গাড়ির রিলেটেড গাড়ির মানে ইঞ্জিনিয়ারিং গুডস বা ধরুন টায়ারের বিজনেস, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কম বেশি ভালোর দিকে যাচ্ছে। খাওয়া দাওয়ার এবং ফুড যে কোনো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, শিল্পীরা চাপে রয়েছেন। নার্সারি গাছপালা কালকের দিনে কিন্তু ভালো হচ্ছে, যারা নার্সারি বা গাছপালার কাজ করেন ভালো ফল পাচ্ছেন। পশু পাখির বিজনেস কালকে খুব একটা ভালো নয়, পশু বা পাখি নিয়ে যারা কাজকর্ম করছেন খুব একটা ভালো নয়। লটারির বিজনেস কালকের দিনে ভালো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে, এবং ট্যুরের সামগ্রীগুলো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। তো এই মোটামুটি যাচ্ছে বা দিকগুলো যাচ্ছে। চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট হবে বা কী ফল হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, চলুন সেটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি, মেষকে দিয়ে শুরু করব। অবশ্যই আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ, সবুজ ব্যবহার, 3 ব্যবহার, মাকে ডাকা। 9টা 40 মিনিট থেকে 11:45 গণ্ডগোলের সময়, প্রায় প্রায় 12টা 35 থেকে 3টে চলতে পারে, অ্যাপ্রক্স 3টে চলতে পারে। মেষ প্রথমত দেখুন, এজেডদের শরীর বা সিনিয়র পারসনসদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। তো গুরুস্থানীয় ব্যক্তি, পিতা মাতা, এজেড পারসনস যারা রয়েছেন, হেলথ লক্ষ্য রাখবেন। বাচ্চার শরীর ভালো, আপনার শরীরটা ভালো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকে রয়েছে এবং ইনভেস্টমেন্টে চাপ আছে। ট্যুর চলতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে। অফিস কিন্তু ঝামেলায় রাখছে আপনাকে। ওয়ার্ক প্লেস, ওয়ার্কের পরিস্থিতি বা অ্যাম্বিয়েন্স আপ টু দ্য মার্ক হচ্ছে না। সাকসেস রেশিওটা খারাপ হচ্ছে, এক্সপেক্টেড সাকসেস কমে যাচ্ছে। এটা কিন্তু প্রবলেমের।
কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, ঝক্কি ঝামেলা, ভালোভাবে কাজ না হওয়া। যদিও আমি বলেছিলাম এই সপ্তাহ কাজের জন্য ভালো, বাট আগামীকালকের দিন কাজের জন্য কিন্তু ভালো হচ্ছে না, এবং মেপে বা দেখে বা বুঝে ফেলবেন, নাহলে কিন্তু অসুবিধা বা সমস্যাগুলো যে কোনো সময় ক্রিয়েট হবে। বিজনেস মোটামুটি চলছে, কর্মক্ষেত্রে শত্রুতা যোগ, হাউস ওয়াইফ হলে শত্রুতা যোগ, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, কোয়ালিটি টাইম স্পেন্ড ভালো হচ্ছে, ভালো ফল দিতে পারে। প্রেমিক বা প্রেমিকারা প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় আগামীকালকে প্রেম যারা করছেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো হচ্ছে, দৈব সাপোর্টে নেই কালকের দিনে, তো কপাল বা ভাগ্য বা ডেস্টিনি কালকে সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। ভাগ্য বিড়ম্বনার একটা যোগ রয়েছে, সো আমি নজর রাখছি। অশ্বিনী খুব স্লো কাজ হচ্ছে, বাট কাজগুলো হয়ে যাবে। ভরণী বহু লোক পেছনে লাগছে। কৃত্তিকা নক্ষত্র আগামীকালকে সাইলেন্টলি কাজ করবেন, চুপচাপ, কোনো দিকে না তাকিয়ে, কোনো দিকে না দেখে চলাটা বেটার হবে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বৃষর মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে এক্সপেক্টেড যে ব্লু শেড বেটার, মোটামুটি 12:45 থেকে 3:10 চলতে পারে কালকের দিনে। 9:50, 11:25, 26, 30 ধরুন দেখে ব্যবহার করছেন। তবে বৃষর কিন্তু শরীরটা অনেকটা ভালো হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, প্যারেন্টস। তবে শরীর ভালো, কিন্তু বাচ্চাদের শরীর কালকে খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিরতা, পজিটিভিটি, পাওনা আদায় হতে পারে, কথা এগোনো যেতে পারে, ধীরে সুস্থে কাজ হচ্ছে, কাজের ফ্লোটা ভালো হচ্ছে। আমি যেটা মেসকে বলছিলাম প্রবলেম আছে, প্রবলেম তৈরি হচ্ছে, তৈরি করে দেবে, আমি আপনাকে এটা বলতে পারছি না। আপনার কাজ বা কাজের গতি প্রকৃতি এবং ফ্লো স্টেবল, বিজনেস অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফ হলেও দায়িত্ব নিতে পারেন। আমি একটা জিনিস শুধু আপনাদেরকে বলবো, দেখুন দৈব সাপোর্ট করছে, কিন্তু খুব তাড়াহুড়ো করার দরকার নেই, একটু স্লোলি, একটু বুঝে তারপর। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু ভোগাচ্ছে। প্রেমিক বা প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় কালকে চাপে থাকবেন। আইন আদালত কোর্ট কাছারি ভালো, বিদ্যা খুব ভালো। প্যারেন্টস বা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক একটু তেতো হতে পারে, অসুবিধা হলো, গণ্ডগোল হলো, কথা কাটাকাটি হলো, এটা চলতে পারে। ভাই বোন জুনিয়ররা মোটামুটি সাপোর্ট করছেন, তো চাকরি ক্ষেত্র স্টেবল, এক্সট্রা হেডেক নেবেন না, রিল্যাক্স থাকুন, বেটার ফল পাবেন। হিউজ সাকসেস নেই, তবে ভালো দিন। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা বা কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে আমি একটা জিনিস বলবো, টেনশনটা প্রচুর থাকবে সব মিলিয়ে। রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকারা কিছু লোক আপনাকে ট্র্যাপে ফেলতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের কথার জালে জড়াবেন না। নক্ষত্রফল শুভ, কিন্তু লোকের কথার জালে, মানুষের কথার জালে জড়াবেন না, চাপ আছে, এটা খেয়াল রাখবেন। মিথুন রাশি। মিথুন ভীষণ একটা স্টেবল, ভীষণ একটা ভালো দিন, ভালো দিন। ব্ল্যাক ব্যবহার করতেই পারি, মাকে রাখবো, 4 ব্যবহার করব কালকের দিনে 11:30 থেকে 3:30 কাজে লাগান। হ্যাঁ, 10:05 থেকে 11:25 জাস্ট দেখে ব্যবহার করুন। হেলথ ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। ইভেন ফ্যামিলির হেলথও কিন্তু খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন। আমার মনে হয় দেখার দরকার আছে বা দেখে নিতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা আদায় হতে পারে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে আগামীকালকে, ইনভেস্টমেন্টের জায়গাগুলো কালকের দিনে ভালো হচ্ছে। বিজনেস ভীষণ মাত্রায় ইমপ্রুভ করবে, শুভ হবে, দিশা দেখতে পাবেন, ভ্যালু অ্যাড হচ্ছে, ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, এবং নিজের যে যোগ্যতা, নিজের যে ক্ষমতা আপনি শো করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আগামীকালকে। আপনি যখন মিথুনের মানুষ হচ্ছেন, তো মিথুন স্টেবল দিন, কর্মক্ষেত্রে সাকসেস, কথা বলে সাকসেস, এবং পজিটিভ ভাইবস রয়েছে। লাক সাপোর্ট করবে, যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রতিবন্ধকতা আপনি, আমার মনে হয় আপনি পার করে আসতে পারবেন। তো বন্ধুরা, মিথুনের ক্ষেত্রে দিন ভালো, রেজাল্ট ভালো, পরিস্থিতি স্টেবল। তো দেখা যাক মিথুনের মানুষজনদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে দাম্পত্য জীবন কিছুটা ভোগাচ্ছে, কিছুটা প্রেম ভালো, ফ্যামিলি বা পরিবারের প্রতি কর্তব্য ভালো, কিন্তু এখানে না একটা সমস্যা হচ্ছে, লোকের প্রত্যাশার বোঝা পূরণ করতে গিয়ে না দিন শেষ হয়ে যেতে পারে। বিদ্যা অ্যাভারেজ, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিক আছে,
হেলথগুলো প্রত্যেকটা মেম্বারের, কিন্তু সাবধান, কিন্তু ওই প্রত্যাশার বোঝা, তুই আছিস দেখে দিবি, তুমি আছো করে দেবে, তুমি আছো এনে দেবে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু প্রেসার বা চাপ আপনার উপর ফেলবে বা রাখবে। তো এই জায়গাটা গণ্ডগোলের, এটা একটু লক্ষ্য রাখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, ইমোশন দেখাবেন না, ইমোশনাল অ্যাটাচমেন্ট ভোগাতে পারে। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের জোনটা বুঝে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলা বেস্ট রেজাল্ট দেবে, কথা বলা, কথায় কোনো কথা বলে রাখা বেস্ট রেজাল্ট দিচ্ছে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি একদম মেন্টাল পিস নষ্ট হতে চলেছে। লাইট কালারের ওপর যে কোনো ব্যবহার করতে পারেন। 12টা 25 থেকে 2টো 45 কাজের সময়, ফার্স্ট হাফ খুব সাবধানে, আপ টু 12টা ধরতে পারেন, 9:30 থেকে বলছি। কিন্তু প্রচণ্ড একটা মানসিক চাপ, কাজের চাপ, প্রেসার, এবং কি বলুন তো, কিছু লোক নানা রকমভাবে আপনাকে হ্যারাস করবে, ফিজিক্যালি, মেন্টালি আপনাকে হ্যারাস করছে। তো চাকরি ক্ষেত্র খুব একটা স্টেবল, খুব একটা জুৎসই, পিস, ঠিকঠাক চলা গণ্ডগোলের। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। যদিও শরীর ভালো হচ্ছে কালকের দিনে। কিছু লোক রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে, আপনাকে মানসিকভাবে টর্চার করতে পারে, এবং এই জায়গাটা দেখবেন। ব্যবসা মোটামুটি চলছে, এ সপ্তাহ ভালো হলেও কালকের দিন ভীষণ মাত্রায় ডেড এগেনস্টের দিন, লাখ সাথ দিচ্ছে না, চাপটা এখানে। তো এটা একটু দেখবেন, দেখে চলার দরকার আছে, বুঝে চলার দরকার আছে আপনি যখন কর্কটের মানুষ। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ঠিকঠাক, পারিবারিক সম্পর্ক, পারিবারিক স্থিতিশীলতা অ্যাভারেজ। যে যার মতো সে তার মতো, যিনি যেখানে আছেন তাকে সেখানে থাকতে দিন। বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে। কোনো ঝামেলা, কোনো জটিলতা, কোনো প্রবলেম, কোনো অশান্তি কালকে জড়াবো না আমি, এটা আমার নীতি হবে আমি যখন কর্কটের মানুষ। কর্কট পরিস্থিতির গুরুত্ব সবটা বুঝে চলবেন, প্রয়োজন আছে বা প্রয়োজন পড়ছে, এটাই বলতে পারি। রিস্ক নেওয়ার দরকার নেই, বাজে কথা, বেশি কথা কোনোটা বলবেন না, যেটুকু সেটুকু, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, চাপিয়ে দেওয়া আপনার ঘাড়ে, আপনার ওপর, এই ব্যাপারটা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারোর দায়িত্ব নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করার দরকারই নেই, ধীরে সুস্থে চলুন, রেজাল্ট হবে, কিন্তু কারোর দায়িত্ব নেবেন না, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। ব্ল্যাক চলুক না, গ্রিন কিন্তু ভালো, খুব ভালো। আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড, নতুন কন্ট্যাক্টস, ভালো পরিচিতি, ভালো যোগাযোগ তৈরি হচ্ছে। ব্ল্যাক চলুক। 11:15 অ্যাপ্রক্স এখান থেকে 3টে 5 শুভ সময়। কালকের দিনে 9টা 40, 11টা 10 জাস্ট থেকে ব্যবহার করুন, দেখে ব্যবহার করুন। কালকের দিনে 6 চলতে পারে। আপনি যখন সিংহের মানুষ, কাজ কিন্তু শুভ। আপনি দৈবর সাপোর্ট পাচ্ছেন, পরিবেশ বা পরিস্থিতিকে নিজের বুদ্ধি, নিজের ক্ষমতা ক্যাপচার করতে পারছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু প্রবলেম আছে। হেলথগুলো ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, এজের হেলথগুলো ভালো। সিংহর জাতক বা জাতিকা হলে লাক সাপোর্ট করবে, কারুর উপর দরকার নেই, কারুর ভরসা খুব বেশি দরকার নেই। নিজের ক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং পরিস্থিতিকে মাপতে পারার ক্ষমতা সিংহকে তুলে দেবে, সিংহকে ঠেলে দেবে, সিংহকে রেজাল্ট দিয়ে দেবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি সিংহর মানুষ হলে লেগে থাকুন, কিছু ক্ষেত্রে দাঁতে দাঁত চেপে লেগে থাকতে হবে, থাকুন না, ভালো রেজাল্ট হবে, পজিটিভ রেজাল্ট হবে, পজিটিভ ফল পাবেন, অ্যাকচুয়ালি পজিটিভ জায়গা তৈরি হতে পারে। বিজনেস অ্যাভারেজ চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, হাউস ওয়াইফ বলে ভ্যালু আছে, আপনার গুরুত্ব রয়েছে বা আপনি গুরুত্ব পাচ্ছেন। প্রেম কিন্তু খুব একটা ভালো নয়, সাবধানে। বিদ্যাটা ভোগাচ্ছে, লিগাল ভালো, কোনো পারিবারিক ঝুট ঝামেলা, পারিবারিক গোলযোগ, অশান্তি, প্রবলেম সর্ট আউট, সলভ করা আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে সিংহ। তো দিন ভালো, কাজে লাগাতে পারলে যথেষ্ট ভালো। মঘা নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কোনো পেন্ডিং প্রবলেম খতম হবে। পূর্ব ফাল্গুনি, কথা বলবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, একটু স্লো মুভ করুন, বেটার রেজাল্ট পাবে। সব কিছু দেখে শুনে একটু ধীরে সুস্থে স্লোলি কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি, খুব কালকের দিনে
সম্ভব হলে সবুজে থাকছেন, কালকের দিনে সম্ভব হলে 5-এ থাকছেন, 8-এও থাকতে পারেন। অবশ্যই মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকছি। 12:20 থেকে 2:45 বেস্ট টাইম, 9:35, 11:20 দেখে ব্যবহার করছেন। প্রথমত কন্যাকে যেটা সবচেয়ে বড় ভয়ের জায়গা, হেলথগুলো, আমার এবং আমার পরিবারবর্গ, বাবা মা, এজেড বা ফ্যামিলি পারসনস যারা রয়েছেন, হেলথগুলো কালকের দিনে খুব একটা ভালো নয় এবং কম বেশি একটা ভোগান্তি বা ট্রেস বা অসুবিধা এগুলোর যোগ বা নির্দেশ কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্থিরতা স্টেবিলিটি আসতে পারে। দেখুন, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বন্ধুরা, চাকরি ক্ষেত্র হোঁচট খেতে খেতে এগোতে হবে। আপনি খুব স্মুথলি হাইওয়ে দিয়ে যেতে পারছেন না, পাড়ার গলিঘুজির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো অনেক বেশি ট্রেস, কম বেশি টেনশান এবং কাজকর্মগত দিক, কর্মক্ষেত্র, কর্মে দিক বা ভালো মন্দ সব মিলিয়ে না একটা চাপ বা একটা বাধা বিপত্তি কিন্তু পাচ্ছেন। এটা কন্যা রাশির ক্ষেত্রে প্রবলেমের। খুব ভালো হচ্ছে না, টেনশান নেবেন তো টেনশান বাড়বে, লোকের ব্যাপারে থাকবেন তো হেডেক বেড়ে যাবে। একটু দেখে শুনে ব্যবসা কোয়ালিটিতে বিজনেস করুন। বিজনেস চালানো, ভালোভাবে চালানো এক্সপেক্টেড কন্যা রাশির ক্ষেত্রে এটা বেটার। দাম্পত্য খুব ভালো, প্রেম খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি এবং পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ। সো আপনি হাউসওয়াইফ হলেন, একজন গৃহবধূ বা হলেন, আপনি কিন্তু প্রবলেমে আছেন। এটা প্রবলেমের জায়গা বা সমস্যার জায়গা বলতে পারি। লিগাল নিয়ে অসুবিধা নেই, কিন্তু সমস্যা বহুল দিন হচ্ছে। এক্সট্রা টেনশন বা হেডেক বা স্ট্রেস থাকছে ঘটনা এটা। তো একটু দেখে বা একটু বুঝেই চলতে হচ্ছে এবং সব মিলিয়ে একটু সামলে। লাক পুরো মাত্রায় সাথ দিচ্ছে না। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে গোপনীয়তা মেনটেন করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু জুনিয়রগুলোকে সাথে নেবেন এবং চেষ্টা করবেন সাথে নিয়ে কাউকে চলার। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা না অনেক বেশি পরিশ্রম করে তবে সাফল্য, খুব ইজিলি বা খুব স্মুথলি কালকের দিনে সাকসেস একটু কম হবে বলতে পারি। তো এটা একটু দেখবেন। নেক্সট রাশি তুলা। অ্যাভারেজ একটা দিন তুলার ক্ষেত্র, সব মিলিয়ে চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, বাট পরিস্থিতিগুলো না সাপোর্ট করছে এবং শত্রুতার জায়গা খুব বেশি নেই। সবুজ টাইপ কালকের দিনে 5 সংখ্যা, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকা। 12:10 এখান থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে, ভালো সময়টা বলছি। খারাপটা দেখবেন 9:40-42 এখান থেকে 11টা, এই টাইমটা। তো অ্যাভারেজ একটা দিন মোটামুটি চলছে। এক্সট্রা হেডেক, বিশাল কোনো টেনশানের জায়গা নেই। এক্সপেক্টেড যে স্টেবল দিন হতে চলেছে। তো সব মিলিয়ে আপনি আপনার মতো করে চলতে পারছেন। দেখুন, একটা আনন্দের মরশুম চলছে, আনন্দ, হৈহট্টগোল, ফুর্তির আমেজ আমাদের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে এই ব্যাপারটাই কালকের দিনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বলতে পারি। তো ধীরে সুস্থে চলুন। ফাইন্যান্স ঠিক রয়েছে, হেলথটা ঠিক রয়েছে, পার্টনারের সাথে সম্পর্কটা ভালো। ব্যবসা কিন্তু মন্দা যাবে বন্ধুরা। আমি বলবো না যে বিজনেস কালকের দিনে খুব ভালো যাচ্ছে, বিশাল ভালো যেতে পারে, বিশাল ভালো কিছু স্টেবল রেজাল্ট আসছে না, একটু অসুবিধা রয়েছে কালকের দিন তুলার মানুষ হলে। দাম্পত্য এবং প্রেম এই জায়গাটা বেটার। সন্তান সুখটা ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল কিন্তু ভালো। আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দেবে বা পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দেবে, বাট বিদ্যাস্থান ভালো হচ্ছে না। তো সব মিলিয়ে চলুন। হাউসওয়াইফ হলেও ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে একটু দেখে সবাইকার সাথে একটা অ্যাডজাস্ট করে সুসম্পর্ক বজায় রেখে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করাটাই কালকের দিনের ক্ষেত্রে বেটার, আপনি তুলার মানুষ হলে। তুলার জাতক জাতিকা হলে তুলা রাশি চিত্রা নক্ষত্র, কালকের দিনে এক্সপেরিমেন্ট করতে যাবেন না। স্বাতী নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অযোগ্য লোকজনদের থেকে সাবধান। আপনি জানেন এই লোকটার কোনো যোগ্যতা নেই, ওর থেকেই কালকে সাবধান থাকবেন। আমি বলছি না কাজের ব্যাপারে, কিন্তু সে কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। দেখুন, সে অযোগ্য হলেও সে যে ওই পোস্টটা হোল্ড করছে, কিছু একটা যোগ্যতা আছে, হয়তো কাজ জানে না, মাথা আছে, প্ল্যানিং আছে। তো সে কোনো না কোনোভাবে আপনাকে ভোগাতে পারে। একটু এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন, আমার মনে হয় দরকার। তো তুলার পরে কে আছে? বৃশ্চিক আছে। এক্সিলেন্ট দিন হতে চলেছে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়াই যায়।
ব্ল্যাক ব্যবহার করা যায়, কাকে ডাকতে পারেন? ডাকবেন। আগামীকালকের দিনে 11:30 থেকে 3:20 বেস্ট টাইম। মোটামুটি 10টা 5 থেকে 11টা, ওই 18, 20 ধরুন, 25 ধরুন, 30 ধরে নিন। দেখুন, প্রথম কথা, বৃশ্চিক আগামীকালকের দিনে ব্ল্যাক ব্যবহার করবেন। বৃশ্চিক আগামীকালকের দিনে 8 ব্যবহার করবেন। ডিটারমাইন্ড হবেন না। তার আগে বলি, দেখুন, আপনি এবং আপনার ফ্যামিলি, আপনার পেরেন্টস বা আপনার যারা আছেন, শরীর ভালো থাকছে, ইনভেস্টটা হবে না, টাকার একটু চাপ বেড়ে যেতে পারে, বাট ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। ডিটারমাইন্ড হবেন যে ভাই আমি এটা চাই, এটা করব, হয়ে যাবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অ্যাচিভমেন্ট কিন্তু আসতেই পারে। পজিটিভ এবং পজিটিভ ফিল ভীষণ মাত্রায় রয়েছে। যে কোনো ব্যাপার, আমি বলবো না যে সব কিছু আপনি পারবেন, আমি এটা বলবো আপনাকে আপনার কাজ খুব ভালো হচ্ছে। এবং যে ব্যাপারে হেডেক নেবেন, সব ব্যাপারে তো আমি হেডেক নিতে পারবো না। একটা টিমে একটা ব্যাটসম্যান ব্যাটও করবে, বলও করবে, ফিল্ডিংও করবে, আবার কোচিংও করবে, এটা হয় না। তো কিছু পার্টিকুলার সেগমেন্টকে চুজ করুন, নির্দিষ্ট কিছু কাজকে টার্গেট করুন, কাজ করুন। ইভেন বিজনেস লিমিটেড বাট খুব ভালো, স্যাটিসফ্যাকশান থাকছে। চাকরি বা বিজনেস বোথ সাইডে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। চাপ নিতে হবে, যে ব্যাপারে চাপ নেবেন না সেটা 100% নেবেন। দেখতে থাকুন তারপর কী রেজাল্ট হয়, কীভাবে রেজাল্ট হয়, কতটা রেজাল্ট হয়। তো আপনি বৃশ্চিকের মানুষ হলে দাম্পত্য কিন্তু ভোগাচ্ছে, কথায় কোনো যায়, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, দাম্পত্য ভালো নয়, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাবেন, লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, কোনোভাবে ভালো নয়। হাউসওয়াইফ হলে জায়গা থাকছে, কাজ করার, ভালো চলার, লাক সাথ দিচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য, সন্তানের পজিশন ওভারঅল ভালো বলতে পারি আগামীকালকের দিনে। তো ভালো দিন, কাজে লাগান, পজিটিভলি কাজে লাগান, ডিটারমাইন্ড হন যে এটা আমি চাই, এটা করতে হবে। কথাও বলতে পারেন। আমি একটা কথা বলবো, ফালতু টাইম ওয়েস্ট করবেন না। এমন কিছু কাজ আসতে পারে যেটা অনেক বেশি টাইম টেকিং হলো, অনেকটা, তখন ফালতু নষ্ট করা সময়টারই গুরুত্ব অনেকটা হয়ে যেতে পারে। চাপের জায়গা এটা। তো বৃশ্চিক বিশাখা, কোনো শর্টকাট নেবেন না। অনুরাধা নক্ষত্র, একলা চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করবেন। কি করছেন, কেন করছেন, কতটা করছেন, সবাইকে বলার, ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই, এটা ব্যাপার। তো বৃশ্চিকের পর কি আসছে? ধনু আসছে। ধনুরাশির মানুষজন হলে আগামীকালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে ধনুরাশি একদম গড়পড়তা দিন, বাট সাবধানে চলার দিন। হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। 3, 2, মা লক্ষ্মী। 12:20, 2:55, 9:50, 11:15 সকালবেলাটা দেখে ব্যবহার করবেন। 12:20 থেকে ওই 2:55টা বেস্ট টাইম। গড়পড়তা দিন, নর্মাল থাকুন, মোটামুটিভাবে চলুন এবং চলুক। হেডেক নেবেন না, আরামসে যা হচ্ছে হোক, যতটা হচ্ছে হোক। ও ভুল করছে, আমি ঠিক করছি, ও ভুল করছে, এসব ভাবার দরকার নেই। নর্মাল থাকুন, নর্মাল চলুন। বিশাল কিছু টার্গেট রিচ হবে না, চাপ নেবেন, কিছু হবে না, লস খাবেন, ডিপ্রেশন বাড়বে, ইনভেস্ট হবে না। ট্যুর হতে পারে আপনার ও আপনার পরিবার, বাবা মা, ফ্যামিলি বা এজেড, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। আপনি হাউস ওয়াইফ হলো, যা হচ্ছে হতে দিন। বেশি ভালো করার দরকার নেই। ব্যবসায় উন্নতি, বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস পজিটিভলি চালানো, এক্সপেক্টেড বেটার। ধনুর জাতক বা জাতিকা হলে বা ধনুরাশির মানুষ হলে, তো ধনু চলছে ভালো, স্থিরতা থাকছে। এক্সপেকটেশন না রাখুন, রিস্ক না নিন, এবং একটা কি বলবো, ওপর মহল নিচের তলা, একটা স্বচ্ছতা, কেউ যেন আমার দিকে আঙুল না তুলতে পারে, এই ব্যাপারটা মেনটেন করুন। দাম্পত্য ভালো, ফ্যামিলির সাথে টিউনিং ম্যাচ করবে না। তাদের মতাদর্শ আপনার মতাদর্শ এক হবে না। কি করা যাবে, চালিয়ে নিতে হবে, এটাই ব্যাপার। আগামীকালকে ধনুর মানুষ হলে প্রেমটা ভালো, বন্ধুত্ব সার্কেল মোটামুটি, যিনি যার তিনি তার মতো, সন্তান সুখ রয়েছে। তো বেশি লাক কিন্তু পুরো মাত্রায় সাপোর্ট করছে না, চলছে বলতে পারি।
লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান অ্যাভারেজ ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মূলা তাড়াহুড়ো করবেন না, দরকার নেই, বারবার বলছি। পূর্বশলা টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না। উত্তরাছাড়া নক্ষত্র পারিবারিক বিবাদ চরমে যেতে পারে, এইটা সাবধানে। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় চাপের জায়গা হচ্ছে ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, মকর হলে কালকের দিনে, আগামীকালকের দিনে সবুজ চলুক, আগামীকালকের দিনে 5 চলুক, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকুন। 12:25 থেকে 2:37-38 এটাই সময়। ফার্স্ট হাফ অ্যাপ্রক্স 11:15, 10টা থেকে দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনি মকর, আপনার শরীরটা ভালো, আপনার পরিবারের শরীরটা ভালো, মারাত্মক টাকার চাপ রয়েছে এবং ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে। ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সার রিস্ক আমি বলবো বারণ করব, পার্সোনালি আপনাকে বলবো না করুন, দেখে করুন কালকের দিনে মকরের জাতক বা জাতিকা হলে। একটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়া, আটকে যাওয়া, কালকে সারাদিনে কতটা কাজ এগোবে সেটাই বলা শক্ত। তো যখন খুব ইম্পর্টেন্ট কাজ, খুব রিস্কের কাজ, আপনাকে অনেক বেশি বন্ধুরা সাবধান, সতর্ক, সচেতন হতে হবে। প্রবল বাধা বিপত্তি যোগ এবং ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হয়ে যাবে। ফ্রাস্ট্রেশন, কিছু হচ্ছে না, জানা কাজগুলো ভুল করছি, এগোতে পারছি না, আটকে যাচ্ছি, ইনক্লুডিং বিজনেস চলছে না। তো চাপ বা সমস্যা এইখানে বা এই জায়গায়। আপনি যখন মকরের মানুষ, গড়পড়তা একটা দিন। স্টুডেন্টদের ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। প্রেম মোটামুটি চলছে, দাম্পত্য থাকছে, উল্টো দিকে সাপোর্টটা পাচ্ছেন, ফ্যামিলির সাপোর্টও পাচ্ছেন। মনের মধ্যে নেগেটিভিটি স্প্রেড হতে পারে, অজানা ভয় বা কাজ করতে পারে, প্ল্যানিং ঠিক মতো কাজ না করতে পারে, খেয়াল রাখবেন। স্টুডেন্টরা খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। দ্বন্দ্বটা নিজের ভেতরে চলছে, দ্বিধা দ্বন্দ্ব, নিজের সঙ্গে ফাইট, এই ব্যাপারটা বাইরের শত্রুতা কিন্তু নয়। আমি বলছি চাপ, মানসিক চাপ, ফ্রাস্ট্রেশন, লোনলিনেস সব মিলিয়ে না ভেতরে। আউটসাইডে ঠিক আছে, লাক কিছুটা কম বেশি সাথ দিতে পারে, বাট আমি সবচেয়ে বড় চাপের জায়গা বলছি কালকে ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়া। অ্যাকচুয়ালি চাপটা এখানে মকরের জাতক বা জাতিকা হলে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে কথা বলতে যাবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে শেয়ার করুন এবং সিনিয়রদের সঙ্গে ডিসকাস করে কাজ করুন। ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাংজাইটি বাড়বে বা মানসিক চাপ বাড়বে, একটা মানে ওই পরিস্থিতিটা এটা বলতে চাইছি আর কি। নেক্সট রাশি কুম্ভ, এক্সিলেন্ট একটা দিন, ব্ল্যাক চলতেই পারে। 7 চলুক, 5 চলুক, মাকে ডাকি, 11:30 থেকে 3:25 চলুক, 10:05 থেকে 11টা 10, 12, 15 দেখে নিন জাস্ট। গুরুজনদের, বিশেষত বাবা বা পুরুষগুলো বাড়ির যারা আছেন, পেরেন্টস মানে বাবা বা পিতার মতো যিনি, মানে এই যে পুরুষগুলো, ইনভেস্টমেন্ট হবে, ট্যুর হবে, রিস্ক নেওয়া যায়, দেখে নেওয়ার মতো কাজ করা যায় এবং সব ব্যাপারে নিজের উপস্থিতি দেখাতে হবে। তোর সব চাই, অনেকে বলে না হ্যাঁ ভাই আমার সবই চাই। তো কালকে সেই দিন কুম্ভর জাতক বা জাতি বলে ওসব ডিপ্রেশন বাদ দিন, ভীষণ অনেকটা ভালো পজিটিভ জায়গা রয়েছে। সর্বকার্য সিদ্ধি বলতে পারি, সর্বকার্য সিদ্ধি সবটা আমার কন্ট্রোলে রয়েছে। এবং আমি এত বড় কথা বলছি আপনাদেরকে কালকে কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, যে লোক, আপনি তো অন্যদিন ফ্রাস্ট্রেশনের শিকার, ডিপ্রেশনের শিকার, আমার দ্বারা কিছু হবে না, লোকে আপনার মাথায় হাত বুলিয়ে দেয় যে না বাবা তোর হবে, এই কথাগুলো হয় না। কালকে আপনি লোককে বলবেন আমি আছি, চলো তুমি এগো, আমি তোমার পেছনে ব্যাকআপ হয়ে দাঁড়িয়ে রয়েছি। ইভেন বিজনেস ভালো চলছে। অনেক বড় কথা বলছি বন্ধুরা, কিন্তু ভালো হওয়ার জায়গা রয়েছে, পজিটিভ জায়গা রয়েছে। লিগাল ব্যাপার এবং অতিরিক্ত দায়িত্ব নেওয়া, কারোর ব্যাপারে ইনভলভ হয়ে যাওয়া, সেটা আপনার সময় নষ্ট করবে। কাজ হয়ে যাবে, আপনি যে কাজ করবেন কালকে হবে, যত টেনশনের কাজ হোক হয়ে যাবে। হয়তো রাত 12টা পর্যন্ত কাজ করতে হলো, হয়ে যাবে কাজ, হয়ে যাবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি ঠিকঠাক, কিন্তু ওই এজেডদের বা বাড়ির পুরুষগুলোর শরীর এটা অ্যাকচুয়ালি চাপের। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তানগুলো ভোগাবে।
দৈব সাথ দেবে কালকে কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কুম্ভ স্টেবল দিন, পজিটিভ দিন, কাজে লাগান, ভালোভাবে কাজে লাগান এবং ছুটুন, ছোটার জন্য রেডি হন। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি হলে একটু অ্যাগ্রেসিভ থাকবেন, শতভিসা হিসাবই হবেন। পূর্ব ভাদ্রপদ আরও কুইক হবেন, আরও কুইক, স্মার্টলি ওয়ার্ক দরকার আছে। মীন রাশি, মীন হলে হালকা সবুজ টাইমগুলো চলুক, মীন হলে 5 চলুক, মীন হলে কালকের দিনে হালকা সবুজ 12:25 থেকে 3টে 5 শুভ সময়। মোটামুটি নটা 40, 42, 45 থেকে 11:20 জাস্ট দেখে ব্যবহার করব। প্রচণ্ড মাথা গরম, অ্যাংজাইটি আসতে পারে, প্রচণ্ড মাথা গরম। আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর হতে পারে। ইনিশিয়ালি সব কাজে বাধা আসছে প্রাইমারিলি, এবং অনেক বেশি চাপ বা প্রেশার। ধরুন অফিসের হয়তো 4 জন স্টাফ ভ্যাকেশানে চলে গেছে, ছুটি নিয়ে লিভ নিয়েছে, প্রেশারটা আপনার ওপর, কিন্তু কাজগুলো তুলতে পারবেন। কাজের দিন, কাজ হচ্ছে, পজিটিভলি হচ্ছে। এবং বিজনেস হয়তো বার্গেনিং, কাস্টমারদেরকে বোঝাতে অনেকটা সময় লাগছে, বাট আমি আশা করব বিজনেসও হবে আগামীকালকে আপনি মিনের মানুষ হলে। তো মিন কালকের দিন অ্যাকচুয়ালি এক্সট্রা হেডেক, ওই যে মাথা গরম ওখান থেকে, কিন্তু কাজ ভালো হবে, দায়িত্ব আছে, কাজ এগোচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। দাম্পত্য ভালো নেই, প্রেমও ভালো নেই, পরিবার, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, লোকের বোঝা খুব ভালো বইতে পারবেন কালকের দিনে। বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, দাম্পত্যটা সাবধান, প্রেমটা সাবধান। আগামীকালকে মিনের জাতক বা জাতিকা দৈব কিন্তু সাথ দেবে। মাথাটা ঠান্ডা রাখুন, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান এগুলো যেন না বেড়ে যায়, এইটুকু দেখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে কালকের দিনে। বেশি লোককে এন্টারটেন করতে যাবেন না, চাপ আপনার বেড়ে যাবে। আপনার কাজ হবে প্রাইমারিলি বাধা, সময় এগোবে যত, গাড়ি এগোতে থাকবে। হ্যাঁ, এটা হতে পারে অনেক বেশি স্ট্রেস রইল, অনেক বেশি প্রেশার রইল, মেন্টাল প্রেশারটা অনেক বেশি রইলে এটা হতে পারে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে আগামীকালকের দিনে শর্টকাট নিন। উত্তর ভাদ্রপদ মেপে কথা বলুন। রেবতী নক্ষত্র বন্ধুত্ব এবং অত্যন্ত আপন লোকজনদের থেকে সাবধান, অত্যন্ত আপন, তারা পুরো মাত্রায় সুযোগ নিয়ে যাবে, এটাই অ্যাকচুয়ালি চাপের। তো বন্ধুরা এটুকুই থাক, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে বা করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।